কট রাখা না যায়, কট রাখা যাবে না, বন্ধক রাখা যাবে না। 20,000 টাকা দিয়ে নিয়ে একটা লোকের কাছে জমি রেখেছেন, 3 বছর পরে টাকাও ফেরত নেবেন, জমিও নেবেন, এটা চলবে না। লিজ জায়েজ, ভাড়া জায়েজ। এই জমি আপনি 20,000 টাকায় 1 বছরের জন্য খেতে দিলেন, বছরও শেষ, টাকাও শেষ, এর নাম ভাড়া। বাপের জমিদারি আছে, জমি ভাড়া দিয়ে খান। বড় শিক্ষা অর্জন করেছেন, চাকরি করে খান। এগুলো যদি পথ না থাকে, দিন মজুরি করে খান। শ্বশুরের বিয়ের কাছে টাকা নেবে না, এই ছেলে শ্বশুরের কাছে যৌতুক নেবা না। ভিক্ষা করে টাকা দিয়ে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে, যৌতুক নিয়ে, সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা উল্টে ধরতে পারে। এই যে বললাম, 26 বছর থেকে কলমে ফতোয়া লিখি, 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। 24 ঘন্টার ভিতরে শ্বশুরের কাছে যা কিছু নিয়েছে, খাটখাটলা, ফার্নিচার, টাকা পয়সা সব ফেরত দিতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে। তুমি বলছো যে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটরসাইকেল দিয়েছে, তুমি এই কথা মিথ্যে বলছো, তোমার শ্বশুর এই কথা মিথ্যে বলেছে। এই ছেলাই, তোমার শ্বশুর মোটরসাইকেলটা ভিক্ষুকে দিতে পারে না? ভিক্ষুক তোমার শ্বশুরের সামনে যদি এখনই আসে, এসে ভিক্ষা চাই, তোমার শ্বশুর বলবে মাফ করো, মাফ করো, মাফ করো। খুশি তোমাকে মোটরসাইকেল দিয়েছে, শরম পাও না? একটু লজ্জা হয় না? বছর শেষে তুমি বলবা, আব্বা আমি গরিব মানুষ, দিন মজুরি করে খাই, আপনি আমার শ্বশুর সম্মানী মানুষ, মেয়ে লালন পালন করে আমার হাতে দিয়েছেন, আমি কি উপকার করতে পারি, এই যে একটা লুঙ্গি দিলাম। বছর শেষে শ্বশুরকে উপহার দিও, এটা তোমার মানবতা। কেন তুমি বললে টাকা কর্জ নিলে অন্যের কাছে নিও? শ্বশুরের কাছে টাকা নিয়েছে কেন? বাপ বেটা ভিক্ষা করে খাবা। ভিক্ষা করে খাবা কেন? দিন মজুরি করে খাবা। আব্দুর রাজ্জাক সাহেব যেটা একবারে নিচে নামিয়ে দিয়েছে, সেটা মূলত কষ্ট দেওয়ার জন্য, সেটা মূলত মনে রাখার জন্য। ভিক্ষা করে খাবো কেন আব্দুর রাজ্জাক সাহেব? কাজ করে খাবো। আমিও বলছি কাজ করে খান, অত হিসাব কিতাব লাগবে না। সন্ধ্যা হলে 500 টাকা পাবো, চাউল কিনবো, 2 জন মিলে ছেলে মেয়ে নিয়ে খাবো, বাস শেষ। কাজ করে খান। যৌতুক হারাম। কা পুরুষ পিতে টাকা নিয়েছেন কেন? এই ছেলে, তোমার বাপের মুখের দিকে দেখো, দেখো তোমার বাপের মুখ কালো হয়ে আছে। বাপটা ভিক্ষা করে খাও। যদি তোমাকে গ্রামে ভিক্ষা না দেয়, পাবনা ট্রেন স্টেশনে যাও, পাবনা বিমানবন্দরে যেতে যাও, তোমার ওই বাস টার্মিনালে যাও, ভিক্ষা করে খাও। মানুষের কাছে টাকা নিবে কেন? শ্বশুরের কাছে টাকা নিবে কেন? যৌতুক নেবে কেন? যৌতুক চিরদিনের জন্য হারাম। টাকা দিয়ে বিবাহ করতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার কাছে টুটা ফাটা যা বিদ্যা আছে, এমন কোনোদিন হাদিস পেশ করতে পারিনি যে হাদিস দিয়ে বোঝা যায় যে মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে, এরকম বোঝা যায় না।